সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর সামনে পুজো এসে গেছে, সবাই খুব আনন্দে আছো, তাই তো? তো আমার তো এখন ঠিকঠাক হচ্ছে না ব্লগ বানানো, মানে ভিডিও ঠিকঠাক বানানোই হচ্ছে না। এই সকালবেলা চান হলো, তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আজকে ছাদে এসে আমি ক্যামেরাটা অন করলাম। দেখাচ্ছি, দাঁড়াও। আমি তো এই ছাদের সিঁড়িতে বসে আছি। তো আজকে যাবে, ছেলে যাবে টালিগঞ্জে, আমার এক দিদি থাকে, ওই দিদির বাড়ি যাবে। দিদির বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় আবার বালিগঞ্জে আমার এক পুরুলিয়ায় যে দিদি, সেই দিদির ছেলে থাকে, সে তার বাড়ি যাবে। তো ওই মাসিদের বাড়ি, মাসির বাড়ি, মাস্তুতো দাদার বাড়ি সব গিয়ে ও হয়তো রাত্রে ফিরবে, কি আজকে নাও ফিরতে পারে। তো এখন আমি যাব, সকালবেলা গিয়ে একটু টিফিন বানাবো, ও টিফিন খেয়ে তারপরে বেরোবে আর কি। চান করে এলাম। এখন চান করতে গেলে রোজই একটু না একটু কাছাকাছি হয়েই যাচ্ছে, কেননা ছেলের নানা রকম জিনিস থাকছে। আর একবার করে বেরোলেই ঘেমে একদম সেই হয়ে আসছে, সেই মা কেচে দাও। ওখানে নিজে কাছে ঠিক আছে, কিন্তু এখানে এসে তো মা কেচে দাও না। তো এই আর কি, চলো এবার নিচে গিয়ে টিফিন কিছু বানাবো। আর তার আগে আমি তোমাদেরকে এখানটা দেখিয়ে দিই, আমার ছাদের এখানটা কি হয়ে আছে, দাঁড়াও। দেখো, আমাদের এখানে তো সামনেই প্যান্ডেল হয়েছে, পুজো হবে জানো। তো সেই মানে পুজোর মাইকটা এখানে বেঁধেছে আমাদের এই ছাদের এখানটাতে। দেখো, মানে শুরুতে বেঁধেছিল ওই যে সামনে ফ্ল্যাটের ওই ওপরটাতে। এবারে যখন বোম্পা দেখতে পেয়েছে, ও চিৎকার করছে, বলছে ওরে ওইখানে বাঁধিস না রে, আমরা তাহলে আর থাকতে পারবো না বাড়িতে। মানে এখানে বাঁধলে পুরো আমাদের ডাইরেক্ট আওয়াজ চলে আসে না, ওই জন্যে আবার বললো আমার ছাদে এনে বাঁধ। তো তখন আবার এইখানটাতে বেঁধেছে, মানে একটু আওয়াজটা কম হবে। কিন্তু পুজো কদিন যে আমি কিভাবে ভিডিও বানাবো, মানে ভিডিও এডিট করব বুঝতে পারছি না। সারাদিন তো আওয়াজ চলতেই থাকবে না। এই চান হলো, এই জামা কাপড়গুলো নিয়ে এসেছি, এখন মেলবো একটু, মেলে তারপরে নিচে গিয়ে টিফিন বানাবো। আর সেটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর সকালবেলা সূর্যি মামাটাকে দেখো, মেঘলা মেঘলা করে আছে চারিদিকে। সূর্যি মামাটা মুখটা আস্তে আস্তে বার করছে। ভাবলাম ছাদ থেকে তোমাদেরকে প্যান্ডেলটাও একটু দেখিয়ে দিই। ছাদ থেকে আমাদের এদিক থেকে মানে পেছনটা পড়ে প্যান্ডেলে, আর এইটা সাইডটাতে একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং ঝুলিয়েছে। কিন্তু আমি যেদিন কোথাও বেরোবো তোমাদেরকে সুন্দর করে দেখাবো। এটা একদম বাড়ির কাছেই প্যান্ডেলটা, মানে অঞ্জলি টঞ্জলি সব এইখানটাতেই দেওয়া হয় আর কি আমার। বাটিতে পেঁয়াজ দেখে বুঝতেই পারছো, পেঁয়াজ দিয়ে কিছু একটা হবে। মানে আমি ভেবেছিলাম একটু চিড়ের পোলাও করে দেবো, তো বাবান বলল যে না মা, চিড়ের পোলাও নয়, তুমি একটু পেঁয়াজি করো, আমি সস দিয়ে খাবো। তো সে আবার পেঁয়াজি হচ্ছে। দিকে পেঁয়াজটা কুচি করে নিলাম, একটু দিলাম চাল গুঁড়ো আর একটু বেসন। পেঁয়াজিতে চাল গুঁড়ো দিলে পেঁয়াজিটা মচমচে হয়। তো আর ভাবলাম যে এই মানে টিফিন বানাতে বানাতেই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, কেননা সারাদিন তো আমার এদিকে এত এদিক ওদিক কাজ থেকে যাচ্ছে আজকাল। মানে আমি সেই ক্যামেরা নিয়ে সবটা ঠিকঠাক তুলতেও পারছি না, আর সেগুলোকে মানে এডিট করে ঠিকঠাক দিতেও পারছি না। মানে এত মানে কি বলবো, একটা নির্দিষ্ট কাজ থাকলে তখন হয় ঠিক আছে, একটা নির্দিষ্ট রান্না করলাম সেটা দিলাম। বা রান্নাটা করতে গিয়েও যে এত এদিক ওদিক করতে হচ্ছে আমাকে, যে কি বলবো তোমাদেরকে। আর সব থেকে কি জানো তো, আমার বাড়িটা এই আমি যে ফ্লোরে থাকি, একটা ওপরে ছাদ, নিচে দোতলা। সেই দোতলা আর ছাদ আমি যে সারাদিনে কতবার করছি তার ঠিক নেই। দেখো একটু নরম হয়ে গেল, ওই জন্য আবার একটু বেসন দিয়ে নিলাম। মানে শুরুতে বেসন, চাল গুঁড়ো, নুন আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে চটকে মেখে নিয়ে তারপরে কিন্তু জল দিলাম। ভালো করে চটকে আগে মেখে নিলাম, তারপরে জল দিলাম। চলো এবারে টপ টপ করে ভেজে দিই, টপাটপ ভেজে দিই আর কি। দিয়ে খেয়ে, এখন এই 9টা মতো বাজে, খেয়ে 9:30 পৌনে 10টায় বেরোবে। আর তারপরে মানে ওদিকে মাসির বাড়ি, ওদিকে দাদার বাড়ি সব ঘুরে
এখন রাত্রে মানে ওই মাসতুতো দাদা আর কি, আমার ভাগ্নে, সে তো বলছে যে না আজকে ও যাবে না, ও আজকে থাকবে, আমরা আজকে রাত্রে ঠাকুর দেখতে বেরোবো। সে এখন ও অবশ্য গিয়ে কি করবে জানি না, থাকবে না চলে আসবে। যাই হোক, যাক, এখন বড় হয়ে গেছে তো সেই চিন্তাটা আর থাকে না যে হ্যাঁ কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে। ও ঠিক আছে, আর বড় হয়ে গেছে, এখন নিজে নিজে যাওয়া আসা সবটাই করছে। অবশ্য মানে সবই করছে নিজে নিজেই, তাহলেও মানে মা তো, মানে মা বাবাদের একটু সবসময় চিন্তাটা বেশিই হয়। দেখো, এক পিঠ ভাজা হয়ে গেল, আর এক পিঠ উল্টে দিই। আর ওইটাই ভাবলাম আজকে যে তোমাদের সঙ্গে এইটা ভাজতে ভাজতে একটু গল্পও করে নিই, আর এখানটাতেই ক্যামেরাটা স্ট্যান্ড করা আছে মনে করো, যে একটু গল্পও করে নিই। আর যে রোজ যে ঠিকঠাক দিতে পারছি না ভিডিওটা, সেইটাও বলি, কি করব বলো, পারছি না গো। আমি তো ভেবেছিলাম পুজোর আগে একটা রূপচর্চা করব, সেটা সুন্দর করে ভিডিও দেবো, কিন্তু রূপচর্চা নিজেরই করার সময় পাচ্ছি না, তো আর ভিডিও করে তোমাদেরকে দেবোই বা কী করে। দেখি, তাও চেষ্টা করব একদিন তো নিজে আমি মানে ফেসিয়াল করতে তো আর পার্লারে যাব না, মানে নিজেই বাড়িতে করব, আর সেটা অবশ্যই তোমাদেরকে দেওয়ার মানে জান প্রাণ দিয়ে চেষ্টা করব যে সেই ভিডিওটা যাতে তোমাদেরকে দিতে পারি, ওই ফেসিয়াল করার ভিডিওটা, মানে নিজে যে ফেসিয়াল করব আমি সেই ভিডিওটা যাতে তোমাদেরকে দিতে পারি, সেটা আমি খুব চেষ্টা করব। তো চলো, এই করতে করতেই আমার টিফিনটা হয়ে গেল। অবশ্য ছেলে তো মুড়ি দিয়ে খাবে না, ও একটু সস দিয়ে খাবে, বুম্পা খাবে মুড়ি দিয়ে, আমিও মুড়ি দিয়েই খাবো অবশ্য। আর চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে পুজো কাটাও, আর আমার সাথে অবশ্যই থেকো। আজকে ভ্লগ যদি ভালো লাগে আর বা পেঁয়াজিটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা। নেক্সট ভ্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা।